রাখতে চাবাই, ঠিক 12টা বাজছে, এখন তো তোমার ঘুম আসছে, ঘুমে একদম তুমি এখন মরেই যাবা, তোমার চোখের পাতা বন্ধ হয়ে যাবে, ক্ষুধা তো রাখতেই পারবো না। I'm so sorry, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো না? না, ইটস অলরাইট। 2 ঘন্টা ধরে ওয়েট করছিলাম তোমার জন্য। তোমার তো বাসায় কাজ ছিল বললেই, তো বাসার কাজটা তো আগে। আই লাভ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমাদের 4 বছর পূর্ণ হলো। লাস্ট 3 বছর ধরে এই জায়গাতেই আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। জানি আমি। লাস্ট 3 ইয়ার্স ধরে তুমি আমাকে এই জায়গাটাতেই নিয়ে আসছো, সেম টাইম সেম প্লেস। সি, এখানে কোনো ভিউ চেঞ্জ হয় নাই, জাস্ট লাইক ইউ। আমি এই বিষয়টা কোনো চেঞ্জেস চাই না। আমি তুমি যতদিন বেঁচে আছি ততদিন আজকের এই দিনে আমরা আমাদের অ্যানিভার্সারি এই জায়গাতেই সেলিব্রেট করব। টেল মি সামথিং নিউ। ইউ হ্যাভ এ গুড নিউজ। আই গট এ জব। 25,000 টাকা স্টার্টিং। 6 মান্থস পর ওরা আমাকে 35 করে দেবে। তুমি হ্যাপি হওনি? No, I'm happy. I'm very much happy for you. But Rafa, come up with something new. কি করছো? লাস্ট 4 ইয়ার্স ধরে আমি তোমার মুগ্ধতায় পাগল হয়ে আছি। আমি সারা জীবন মুগ্ধ থাকতে চাই। Will you marry me? উঠে দাঁড়াও। I'm comfortable here. খুব ভালো আছি। No. What? I said no. তুমি কি বলছো? না কেন? তোমার বাসায় কোনো সমস্যা? আমাকে বলো। বা আমার মধ্যে কোনো সমস্যা? লাস্ট 4 ইয়ার্সে আমি কি তোমাকে কোনো পেইন দিয়েছি? আমি কি এমন কোনো কিছু করেছি যেটাতে তুমি হার্ট হয়েছো? বা মানে আমাকে বলো যে আমার ডেডিকেশনে কি কোনো রকমের ল্যাকিংস ছিল? I will arrange everything. তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই থাকবো। নো কেন? মানে আমার কোনো বিষয়ে কি তোমার কোনো কমপ্লেন আছে? এইটাই আমার কমপ্লেন। আমার কোনো কমপ্লেন নেই, এইটাই আমার কমপ্লেন। তুমি কেন বুঝতেছো না যে 3 বছর ধরে তুমি জাস্ট সেম, তোমার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই, তোমার মধ্যে কোনো চেঞ্জেস নাই। তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠো, ঠিক তুমি 7টার সময় আমাকে ফোন করো, 7:05 তুমি আমার ফোনটা রেখে দাও, বিকজ তোমার 5 মিনিট কথা বলা শেষ হয়ে যায়। মানে ইটস নট লাইফ না, তোমার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই, তোমার মধ্যে কিছু নাই যেটা আমি মানে যেটা আমি কিভাবে বুঝাবো তোমাকে? আমি আমি বুঝতে পারছি। তুমি আমাকে বলো আমার কি কি চেঞ্জ করতে হবে, আমি সব চেঞ্জ করে ফেলবো। এই যে দেখো আমি আমার চশমা ফ্রেম খুলে ফেলেছি, আমি তোমাকে নিউ ফ্রেম নিব, আমি আমার হেয়ার কাট চেঞ্জ করে ফেলবো, আমি আমার ড্রেস, আমার পোশাক আশাক সব কিছুতে চেঞ্জেস আনবো। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো। মানে আমার মধ্যে আমি আমার ভেরিয়েশন আনার চেষ্টা করবো, যাতে করে তোমার কখনো আমাকে মনোনয়ন না লাগে। আমি চাই প্লিজ তুমি নো বলো না। আই লাভ ইউ না, প্লিজ বাবু। Listen, you're not getting me, okay? তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে বোঝার ট্রাই করো প্লিজ। তুমি আমাকে বোঝার ট্রাই করেছো। দেখো তুমি যে আমার হাতটা ধরলে, কি হলো? আমার তোমাকে ফিল করা উচিত, ঠিক না? তোমার আমাদের একটা স্পার্ক কাজ করেছে যে আমি এখন ফিল করবো যে আমার বডির মধ্যে 100 ভোল্টের কারেন্ট লেগে গেছে। বাট না, ইউ নো হোয়াট আই ফিল? মনে হচ্ছে আমার হাতটার মধ্যে কেউ অ্যানেস্থেসিয়া দিয়ে রাখছে। আই ফিল নাথিং, আই ফিল নাম। এটা লাভ হয় না। তুমি জানো
আমার সাথে কি হচ্ছে, আমি এই কথাগুলো লাস্ট তোমাকে 3 মাস ধরে বলার ট্রাই করছি, কিন্তু আমি বলতে পারছি না। ইউ নো ওয়াই? ইট ইজ সি, জাস্ট লুক এট ইউর ফেস। কারণ তোমার জন্য আমার একটা মায়া জন্মে গেছে। আমি তোমাকে এখন আর ভালোবাসি না, তোমার জন্য আমার মায়া কাজ করে, এর জন্য আমি তোমাকে বলতে পারি না। বাট দিস ইজ নট লাভ। এভাবে আমি পারবো না আসলে রাফা, আমাকে দিয়ে আর হচ্ছে না। ইউ নো রাফা, তোমার এই সিচুয়েশনে কি করা উচিত? তোমার আমাকে 2 গালে 2টা চড় মারা উচিত। মারো মারো আমাকে চড়, দেখো তোমার ভ্যারিয়েশন দেখ। মারো রাফা। আমি একটা কাজ করি, আমি তোমাকে একটা ভিডিও কল করি। কথা বলছি না, এটাই তো ঠিক আছে। আসলে হয়েছে কি, ওই গ্রামীণ থেকে আমি 1 GB ইন্টারনেটের সাথে আরো 1 GB ফ্রি পেয়েছি, তো এই ভিডিও কল করলে তো ভালো হবে, অনেক ক্লিয়ার, তোমাকে দেখতে পারবো, না হলে আমার মেগাবাইট সব বেঁচে যাবে। আচ্ছা করো। হ্যালো, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার হেয়ারটা তো অনেক নাইস। কোথা থেকে কেটেছো? আমি এই তো ওই যে আছে না গুলশান একটা জায়গা, আচ্ছা আমরা কালকে দেখা করি, চলো। ওকে, কয়টা? Can I call you back? Okay. না, আমি একটু মা মনে হয় ডাকছে, একটু দেখে আসি। ওকে বাই। হ্যালো, কি সমস্যা তোমার? বারবার ফোন দিচ্ছ কেন? দেখতেছি তো কথা বলতেছি। না, আমার তো তোমার সাথে কথা না বললে ঘুম আসে না। তো ঘুম না আসলে ঘুমায়ও না, না ঘুমালে না ঘুমাবো, তাতে আমার কি? আমাকে কেন ডিস্টার্ব করতেছো? আচ্ছা শোনো শোনো, তুমি কথা বলো, কোনো সমস্যা নেই, কথা বলা শেষ করে জাস্ট একটা মিনিট প্লিজ আমার সাথে কথা বলো। 1 মিনিটও কথা বলতে পারবো না, আমি এখন ঘুমাবো, কালকে ক্লাস আছে, রাখি। হোয়াট, কিছু বলবেন? আপনি এতক্ষণ ওদিকে তাকাচ্ছেন কেন? কোন দিকে? এমনি। পছন্দ করেন নাকি গার্লফ্রেন্ড? ছিল। আপনি আমাকে এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনার এক্স গার্লফ্রেন্ড যার সাথে বসে আছে না, সে আমার এক্স বয়ফ্রেন্ড।
জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। তুমি আমার ফোন ধরতেছো না কেন? তুমি তো বলেছো যে তোমার ফোন না ধরতে। ফোন ধরতে না বলে তুমি ফোন ধরবে না? হ্যাঁ, আমি তোমার উপর রাগ করছি, তোমার তো দায়িত্ব আমার রাগ ভাঙানোর। তোমার রাগ ভাঙানোর দায়িত্ব আমার কেন থাকবে? আমি তোমার কে? তুমি তো আমার সাথে ব্রেকআপ করেছো। তো ব্রেকআপ করছি তো কি হয়েছে? এরকম তো আগে অনেকবার হয়েছে যে ব্রেকআপ করছি আমি, তারপরে তুমি আমার কাছে ফেরত আসছো। আমিও তোমার কাছে অনেকবার গেছি, আমি তোমাকে সরি বলছি। যদি এটা আমার সাথে যায় না, তারপরেও আমি তোমাকে সরি বলছি। তুমি একমাত্র ছেলে যাকে আমি সরি বলছি। অনেক অনেক কিছু করেছো, উদ্ধার করেছো আমাকে, আমার লাইফ ধন্য করে দিয়েছো, সরির সাগরে ভাসিয়ে দিয়েছো আমাকে। আসছিলা তো বরিশালের লঞ্চে করে, এখন আমার সাথে দেখা হয় কিনা একটু স্মার্ট হয়েছো, খুব এখন পার্ট বেড়ে গেছে না? একটু স্টাইল শিখেছি, ফ্যাশন শিখেছি, একটু কিনা হ্যান্ডসাম হয়েছো। এখন এসে 10-12টা বিয়ে তোমার জন্য পাগল, এখন তো 10-12টা প্রেম করে বেড়াচ্ছ। 10-12টা কেন, 50টা করবো, 50। কারণ মেয়েদের সাথে প্রেম করা যায়, তোমার সাথে তুমি কি? তবে দেখলে তো আমার মাঝে মাঝে। বাদ দাও না, বাদ দেবো কেন? হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিট করো, সেন্টেন্স কমপ্লিট করো। প্রেম করার সময় মনে ছিল না যে আমি দেখতে মেয়েদের মতো না, আমার এইটা এত খারাপ, ওইটা এত খারাপ, আমি বিরক্তিকর, এগুলো প্রেম করার সময় মনে ছিল না তোমার? আমি মাফ চাই, আমার জীবন সত্যি করে ভুল হয়েছে তোমার সাথে প্রেম করা। আমি প্রেম করতে চাই না তোমার সাথে। হ্যাঁ, আমাকে প্লিজ। তোকে আচ্ছা, আপনার কি লজ্জা লাগে না এরকম বেহায়ার মতো নিজের এক্স গার্লফ্রেন্ডকে স্পাই করতে? এক্সকিউজ মি, হোয়াট? এটা মোটেও বেহায়াগিরি না, ঠিক আছে? আমি ওকে ভালোবাসি। আমার ভেতরে এখনো ওর জন্য অনেক বেশি ফিলিং কাজ করে, আমার ফিলিংটা অনেক বেশি তীব্র। আমি ওকে না দেখতে পারলে আমি রাতে ঘুমোতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, আমার রেগুলার লাইফে কোনো কাজই করতে পারছি না, আমার লাইফটা একদিকে স্টপ হয়ে গেছে। আমি ওকে না দেখতে পারলে আমার ভেতরটা শূন্য লাগে, আমার ভেতরে হাহাকার করে। হাহাকার করে? আপনি যদি ওকে এতটাই লাভ করতেন তাহলে আপনাকে ছেড়ে গেল কেন? এখন তো খুব মজা করে অন্য ছেলের সাথে প্রেম করছে। বুঝতে পারলাম, অন্য ছেলেটা তো আপনার এক্স বয়ফ্রেন্ড, আপনার ভেতরেও তো হাহাকারটা কম নেই। এক্সকিউজ মি, আমার ওর জন্য কোনো হাহাকার টাহাকার কিছু নাই। আমার মধ্যে অনেক সিরিয়াস একটা ঝগড়া ছিল, তাই ব্রেকআপ হয়ে গেছে। বাট ও আমাকে হার্ট করছে, ও আমাকে কষ্ট দিয়ে আমি ওর জন্য রাতে ঘুমাইতে পারি না, আমি ওকে ছেড়ে দিব? নেভার এভার। ওর রাতের ঘুম হারাম করবো, ওর ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমি কখনো ওকে শান্তিতে থাকতে দিব না। আমি প্রতিশোধ নিব, রিভেঞ্জ। ভিন্ডিকটিভ ওম্যান। এক্সকিউজ মি, সরি। আচ্ছা ওয়েট আ মিনিট, আমি একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড যদি এখন আপনার কাছে ফেরত আসে, আপনি কি মানে ওকে অ্যাকসেপ্ট করবেন? Obviously, why not? Because I know that she loves me. Still she loves me. আর আমি ওকে অনেক ভালোবাসি। মানুষের চলার পথে মানুষ হোঁচট খেয়ে পড়ে যেতেই পারে। ও হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। বয়ফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ওকে তুলে ধরার চেষ্টা করা, এবং আমি সেই চেষ্টাই করছি। You know what? Let's be partners. What? No way. Nah, wait. I don't mean we partner. I mean partner in crime. What sort of? Listen. তোমার প্ল্যান কি? তোমার ইচ্ছা কি? তোমার গার্লফ্রেন্ডকে ফিরে পাও, রাইট? রাইট? আমার ইচ্ছা কি? আমার বয়ফ্রেন্ডের ইচ এন্ড এভরি লিভিং মোমেন্ট ধ্বংস করে দেওয়া, ওর লাইফে যাতে একদম রুইন হয়ে যায়। তো এই দুইটা যদি আমরা মিশনটা অ্যাকমপ্লিশ করতে হয়, আমাদের একটা কি গোল? ওদের ব্রেকআপ করা। চুলে যখন চিংগাম লাগে তখন কি করে মানুষ? চুলটা কেটে দেয়, রাইট? তো আমাদের দুইজনের যে গোলটা, ওইটা সাকসেসফুল হওয়ার জন্য ওদের রিলেশনশিপটাই ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দিতে হবে। তো It's totally unethical. What unethical? Everything is fair in love and war. Partners. Sorry.
আমি অন্য মেয়েদের সাথে হাত মিলাই না। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে মাইন্ড করবে। Holy loyal! Yes, I am. আচ্ছা, তোমার মানে মুখটা তো গুছানো কেন? তোমার অনেক মেয়েরই স্বভাব। এক্সকিউজ মি, একজন নিট অ্যান্ড ক্লিন মানুষের স্বভাব হচ্ছে তার আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা মোটেও মেয়েলি স্বভাব না। আর আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও পরিষ্কার থাকে। টয়লেট ক্লিনার ছিল? টয়লেট ক্লিনার দিয়ে তুমি তোমার হাতটা এমন পরিষ্কার করছো, এমন ঘষা মাজা করছো যে তোমার সব ইমোশন যখন ওয়াশড আউট হয়ে, বুঝছো? তন্নি হচ্ছে ভাবি, ও হচ্ছে তন্নি ভাবি। হাই ভাবি। হাই ভাবি, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? না, তুই তো জেরিনকে ছাড়া আর কাউকে বাসায় আনিস না, তো ও নিশ্চয়ই খুব ভাগ্যবতী। কিউট আছে। না না, ভয়ের কিছু নাই। তোমরা বসো, গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, এই অনেস্টলি বলো তো, am I looking weird? তুমি তো উইয়ার্ড। তুমি উইয়ার্ড না তো কি? তুমি তো সুস্থ স্বাভাবিক চলাফেরা করো না। তোমার হাঁটা চলা, কথাবার্তা, হাত পা ছোড়াছুড়ি সবকিছুই উইয়ার্ড। তুমি জানো লাস্ট 4-5 দিনে তুমি হাত পা ছুটতে ছুটতে আমাকে কয়বার ধাক্কা দিয়েছো? আমি জাস্ট এভাবে কথা বলি, তুমি তো এক্সাজারেট করো কেন? আমি মোটেও এক্সাজারেট করছি না, তোমার হাত পা ছোড়াছুড়ি কথাবার্তাই এক্সাজারেশন। কি ব্যাপার? সকাল থেকে 50-60 বার ফোন দিলি, কি ঘটনা কি? না তুমি জেরির কাজিন না? কি ওকে কেন জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। আমি তোর নেই, আমি হচ্ছে ওর এক্স গার্লফ্রেন্ডের কারেন্ট বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড। তোমাকে যে কোশ্চেন জিজ্ঞেস করছি সেটা অ্যান্সার দাও। তুমি জেরির কাজিন না? হ্যাঁ, কাজিন, বাট সেকেন্ড কাজিন। আচ্ছা, সেকেন্ড কাজিন হোক যাই হোক, তুমি ওর বাসায় তো ঢুকতে পারো, রাইট? হ্যাঁ। ওকে, শুনো, তুমি ওর বাসায় গিয়ে ওর মা বাবার কাছে বলবা দেখ ও যে ছেলেটার সাথে ঘোরাঘুরি করে ওই ছেলেটার বাপ হলো বরিশালের একটা ফেমাস ঘুষখোর, আর ছেলেটা হলো গিয়ে একটা খোর ড্রাগ অ্যাডিক্ট। সে সারাক্ষণ ড্রাগস খেয়ে খালি এরকম করে থাকে। ওকে, দেখ ডিল। তুই কি প্রেম করছিস? মা, এগুলো কি বলছো? কি বলছি? কি যা দেখেছি তাই বলছি। যেগুলো জানো না ওগুলো নিয়ে কথা বলো না। আমি নিজে দেখেছি তোকে একটা ছেলের সাথে রিক্সায়। কার সাথে দেখেছো? ওই যে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, এতটুক ছাগলের মতো, দেখতে নেশাখোরের মতো লাগে। মিথ্যার কথা বলছো? ও তো আমার ক্লাসমেট। এরকম নেশাখোর মার্কার চেহারার ক্লাসমেটের সঙ্গে চলার কি দরকার? হ্যাঁ মা, একটা মানুষ দেখতে যেরকম তাকে যে এক্স্যাক্টলি ওরকমই হতে হবে এমন তো কোনো কথা নেই, ঠিক না? শোন, ওদেরকে আমি পার্সোনালি চিনি। পার্সোনাল চেনার কি আছে? বরিশালে তো ওদেরকে সবাই চেনে। ঘুষখোর নাসির বললেই বাড়ি দেখিয়ে দেবে। আর তার ছেলে দেখতে একদম নেশাখোরের মতো, আর ফ্যামিলি পেলি না। মা, ওর ফ্যামিলির সাথে তুমি ওকে কেন টানছো? এখানে ওর কি দোষ? হ্যাঁ, ওর বাবার নাম নাসির না? মা, তুমি কিন্তু ওর বাবাকে দিয়ে ওকে জাজ করতে পারো না। এটা কেমন কথা? যে যার বাবা ঘুষখোর থাকবে সে ছেলে কি থাকবে? ভালো হবে? আর দেখতে কেমন থাকে? দেখলেই তো বোঝা যায় যে নেশা করে। মা, তুমি কিন্তু বলেই যাচ্ছ। আমি তোমাকে বারবার করে বলছি যে ও দেখতে যেরকম ওরকম না। তো বলবো না? এত বলেও তো তোদেরকে শোনাতে পারি না। কোনো কথা শুনিস আমার তুই? কি শুনবো তোমার কথা? তুমি না, কাউকে খুঁজছি না। অনেক সময় তো ঘোরাফেরা করতেছেন, বাকি কাউকে খুঁজছেন আপনি?
এই যে এই বিল্ডিং এ আমার একজন বন্ধু থাকেন। তো মিস্টার রশিদ সাহেবের বাসা? জি জি, ওই রশিদ সাহেবের যে মেয়ে আছেন উনি আমার ফ্রেন্ড। যখন ক্লাস 10-এ ছিল তখন তো ভেগে গেছিল একটা ছেলের সাথে। কি? যখন ক্লাস 10-এ পড়তো একটা ছেলের সাথে ভেগে প্রায় 5-7 দিন ছিল ওখানে। আপনি কেমন জানেন? আমি জানি মানে যখন 2 তলা বিল্ডিং, 5 তলা 6 তলা, তখন থেকে আমি এখানে 10-12 বছর হয়ে যেতাম। আমি জানতে কে জানে, এটা অবশ্যই ভালো। তোমার বাবার নাম কি নাসির? হ্যাঁ, তো খুশ করে দিচ্ছে আমার বাবার নাম নাসির হোক আর বশির হোক, তোমার কি? না, আমার কি হবে? আমার কিছু না। শুনলাম উনি নাকি অনেক ফেমাস, ওনাকে তো সবাই চিনে। উনি নাকি অনেক বিখ্যাত একজন ঘুষখোর। আমার বাবা কিভাবে ইনকাম করে এটা নিয়ে কারো কথা বলার অধিকার নাই। আর তোমার ভবিষ্যৎ শ্বশুর, তুমি ওনাকে নিয়ে এইভাবে কথা বলো কেন? তোমার সম্মান দেখানো উচিত। আর তুমি এত কথা বলছো কেন? তুমি তো ভাগের নামে। এক্সকিউজ মি, হোয়াট ইউ মিন বাই ভাগের নামে? মানে যে ভাই দিয়ে গেছে, ঘর থেকে পালা গেছিলে না? আমি কার সাথে ভেগে গেলাম? আমি কার সাথে ভেগে যাই নাই। তো তুমি ভেগে যাও নাই? না, আমি ভেগে যাই নাই। শিওর? শিওর আমি যাই নাই। সত্যি তো? একটু সত্যি, একটু গেছিলাম। আর আমি ক্লাস 10-এ পড়তাম তখন। আর ভেগে টেগে যাই নাই, ঘুরতে গেছিলাম। কোথায় গিয়েছিলা? আশেপাশেই ছিলাম। আশেপাশে মানে কি গুলশান বনানি? না, মিরপুর বেড়িবাঁধে গেছিলাম। আমার তো নৌকা ঘোরা অনেক পছন্দ, এই জন্য আমাকে নৌকায় ঘোরাতে নিয়ে গেছিল। আর আমি তখন ক্লাস 10-এ পড়তাম, আমি কি এত কিছু বুঝি? তো পানিতে ভাসছো 7-8 দিন? কি ভূত, সকালে গেছিলাম, দুপুরে চলে আসছি। তুমি ওকে চিনো না? আচ্ছা, একটা মেয়েকে তুমি চিনো না, জানো না, সে তোমাকে হাগ করে দিল, ইউ আর ওকে বলতে? আচ্ছা, আমি তো ওকে হাক করিনি, ও আমাকে হাক করেছে। এটা আমি কিভাবে বলবো? তো তুমি তো এমন বিহেভ করছো, তোমার কিছু হয়ই নাই, আবার তুমি আমাকে বলছো আমি কি করবো, আমাকে হাগ করে গেল। কি করার ছিল? ও হয়তো ভুলে করেছে। ও যাওয়ার পর চিন্তা করছে যে ও আমাকে চিনে না। ও তাই না? আজকে কিছু আমি একটা কাজ করি, আমি ভুলে ওই ছেলেটাকে যে হাগ করে আসি, তাহলে ঠিক হবে। যাও করো, যাও যাও। তোমার ফ্রেন্ড জোশ, জোশ একটা ফ্রেন্ড। 8-10 জন মানুষের কাছে ভালোবাসার থিওরি যেরকম, তার কাছে ভালোবাসার থিওরি টোটালি ডিফারেন্ট। ভালোবাসার থিওরি মানে? হ্যাঁ আছে, সব জিনিসের থিওরি যেরকম আছে ভালোবাসার থিওরিও আছে। ভালোবাসা প্রধানত 2 ধরনের, ফিজিক্যাল অ্যান্ড প্ল্যাটোনিক লাভ। পক্ষান্তরে ভালোবাসা আরো 6 ধরনের আছে, এরোস, লুডাস, স্টর্গে, প্রাগমা, মেনিয়া, অ্যাগাপ। ছি, তুমি কি নার্ড? খুব ভালোবাসে না থিওরি টিওরি বলে কিছু নাই। একটা মৌলের সাথে যখন আরেকটা মৌলের রাসায়নিক বিক্রিয়া হয়, ওখান থেকে একটা নতুন মৌল বা যৌগের উৎপন্ন হয়। ঠিক সেভাবে একটা মেয়ের সাথে যখন একটা ছেলের দেখা হয়, মানে when they meet, ওখানে ওদের যদি ফিলিংস এর রাসায়নিক বিক্রিয়াটা হয়, তখন লাভ এজ ইন ভালোবাসা উৎপন্ন হয়। এক্সকিউজ মি, তুমি কি কেমিস্ট্রি স্টুডেন্ট? Duh, I love chemistry. I just hate chemistry.
কেমিস্ট্রি তো আমার সহ্য হয় না। আগে কেমিস্ট্রির বই দেখলে আমার গায়ে জ্বর উঠে যেত। এই কেমিস্ট্রির কারণে আজকে আমি ইঞ্জিনিয়ার, তা না হলে তো আমি ফার্মাসিস্ট হতাম। হ্যাঁ কেমিস্ট্রি আজকে রাতে কিন্তু তুমি খেয়ে যেও। ভাবি আজকে থাক, আজকে যাই। আরে সমস্যা নাই, ও রাতে তোমাকে পৌঁছে দিয়ে আসবে। ওকে থাকবো, বাট একটা কন্ডিশন, আমি আজকে রান্নায় তোমাকে হেল্প করবো। ওকে, মানে আমি একটা ডিশ মাস্ট বানাবো। হ্যালো বায়োকেমিস্ট, তুমি রান্নাও করতে জানো? যে রাঁধে চুলো। তুমি আমার পাশে বসে আছো কেন? আমাদের প্ল্যান তো সাকসেসফুল হয়েই গেছে, তুমি জেরিনের কাছে যাও। তো আমি আমার পথে, তুমি তোমার পথে। তোমার পথ কোনটা? আমার পথ কোনটা মানে? নিস্তার কাছে ফিরে যাওয়ার তো আর কোনো প্রশ্নই ওঠে না। তো এখন আমি আমার রেগুলার লাইফ লিড করব, এবং আমি নিজের কাছে প্রমিস করতেছি যে আমি আর কখনো প্রেম করবো না, তো সেগুলো জাস্ট আমার সাথে যাই না। কিন্তু তুমি তো মেফতার লাইফ পুরোপুরি রুইন করতে পারোনি। তা ঠিক, যতটুক করছি, বাকিটা মাফ করি। তো আমি জেরিনের কাছে গিয়ে কি করব? তুমি জেরিনের কাছে গিয়ে কি করবা মানে? তোমাকে একটা টিপস দিই, কখনো পাস্টে কি হয়েছে, কে কি বলছে না বলছে এসব নিয়ে না চিন্তা ভাবনা করবা না। এসব নিয়ে কথা বললেই কথা বাড়ে, আর সবকিছু একটা কনফিউজিং একটা বিষয় হয়ে যায়। তুমি যে তোর কাছে যাও, ওকে গিয়ে বলো যে তুমি ওকে এখনো অনেক লাভ করো এবং তুমি ওর লাইফে ফিরে আসতে চাও, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। মেয়েরা কখনো ব্রেন দিয়ে চিন্তা করে না, ওরা সবসময় হার্ট দিয়ে চিন্তা করে। ওরা সবসময় ওদের ফিলিংস এন্ড ইনস্টিংক্টের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। তুমি বলতেছিল না যে ও তোমাকে বলছে যে তোমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি ফিল করে না? তুমি গিয়ে ওকে একটা হাত দাও, দেখবা ও কেমিস্ট্রি ফিল করছে, তুমিও কেমিস্ট্রি ফিল করছো, সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়াও, কি আমার সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছে? এখনো মাইন্ড করবে না? কেউ যদি রিলেশনশিপের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মাইন্ড করতে থাকে, তাহলে তো সেই রিলেশনশিপ কখনোই আগাবে না। আর একজন বন্ধু হিসেবে তো আরেক বন্ধুর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াতেই পারি, ইজন্ট ইট?
সরি ফর হোয়াট? সরি ফর এভরিথিং। What I did, আমি যতটা তোমাকে কষ্ট দিয়েছি, কত বাজে বিহেভ করেছি, for everything. নো ওয়ারিজ, ইট ক্যান হ্যাপেন। আজকে তোমার সাথে বিষয়টা ঘটেছে, আমার সাথেও ঘটতে পারতো, ব্যাপার না। আমি কদিন শুধু একটা জিনিসই রিয়েলাইজ করেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্রত্যেকটা রিলেশনের একটা স্ট্যাবিলিটি থাকে। যখন তোমার আর আমার রিলেশনটা স্ট্যাবল হয়ে গেল, তখনই আমি তোমার পথ থেকে সরে গেলাম। সব রিলেশনেরই ভালো খারাপ টাইম থাকে। ভালো সময়গুলোতে তো সবাই থাকে, আর আমার প্রত্যেকটা খারাপ সময় ছিল তুমি। আছি, থাকবো। 4 বছর আগে যখন আমি তোমাকে প্রথম ভালোবেসেছিলাম, আমাদের রিলেশনের শুরু হয়েছিল, আমার তোমার প্রতি যে ফিলিংসটা ছিল আজ পর্যন্ত ঠিক ততটুকুই ফিলিংসটা আছে। ট্রাস্ট মি, এক বিন্দু ফিলিংসটা কমেনি। জেরিন, তুমি ফিরে এসো। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে তোমার সাথে আমার ভালোবাসাটা শুরু তখন আমাদের বয়স কম ছিল। সেই বয়সে যা দেখতাম তাই ভালো লাগতো। তোমাকে দেখছি, ভালো লাগছে, ভালোবেসে ফেলছি। আমি তোমার ক্ষেত্রে অনেক বেশি লয়াল ছিলাম, ডেডিকেটেড ছিলাম, এবং নিজেকে অনেক বেশি পারফেক্ট ভাবে রেখেছিলাম। কিন্তু আমাদের বেসিক যে জায়গাটা ফিলিংস, সেই ফিলিংসের জায়গা থেকে আমাদের কানেকশনটা অনেক লুজ ছিল। কিন্তু আমি বুঝতে পারছি কি তুমি এখন এভাবে কেন বলছো। আমি তো জানি আমার ভুল ছিল। আমার ভুল হয়েছে। আমি প্ল্যানিং করে বিভিন্ন ঘটনা ঘটিয়ে তোমার আর মেস্তার রিলেশনটা ব্রেকআপ করেছি। দাঁড়াও, তুমি যা বলছো আমি কিন্তু বুঝতে পারিনি। তোমার সাথে মেস্তার রিলেশন হওয়ার পর থেকে বিষয়টা আমি সহজভাবে নিতে পারিনি। তারপর আমি প্ল্যানিং করেছি কিভাবে তোমাদের ব্রেকআপ করানো যায়, এবং একের পর এক ঘটনা ঘটিয়ে তোমাদের ব্রেকআপ করে দিয়েছি। কিন্তু পরে বুঝতে পেরেছি মেস্তা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। ওয়াও, তুমি সবকিছু ঘটিয়েছো, আজ তুমি এসে আমাকে বলছো। আবার তুমি কনফিডেন্টলিও বলছো আমাকে খুব পছন্দ করে। ও আমাকে কোনো পছন্দ করে না, ও একটা চিটার। এক একজন মানুষের ভালোবাসা এক এক রকম। আমি তোমাকে একভাবে ভালোবেসেছি, মেস্তা তোমাকে আরেকভাবে ভালোবেসেছে। আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, তুমি আমাকে যেভাবে ভালোবেসেছো, সে ভালোবাসার মধ্যে ফিলিংসের জায়গাটুকু অনেক বেশি লুজ ছিল। কিন্তু মিস্টাকে তুমি এখন চিট ভাবছো ও তোমাকে ব্লাফ দিয়েছে, সবকিছু আমার জন্য। কারণ ঘটনাগুলো আমি সেভাবেই ঘটিয়েছি। কিন্তু মেস্তার সাথে তোমার ফিলিংসের কানেকশন অনেক বেশি টাইট। আমাদের অলওয়েজ কানেকশন লুজই ছিল।
চলে। ও আমাদেরকে এভাবে দেখলে রাগ করবে না? করলে করুক। না, এটা ঠিক না। ওকে কখনো রাগ করতে দিবা না। ওকে সবসময় তোমার অনেক অনেক কাছে রাখবা এবং সবসময় তোমার ভিতরে ওর জন্য যা ফিলিংস আছে সব অনেক সুন্দরভাবে একদম মন খুলে এক্সপ্রেস করবা। আর ওকে বুঝতে দিবা ও কতটা স্পেশাল। সেটা কিভাবে? বলি, ভালোবাসার মানুষের জন্য যখন ফিলিংস এক্সপ্রেস করবা না, তখন সবসময় চোখে চোখ রেখে এখানে যা ফিলিংস আছে সব চোখ দিয়ে এক্সপ্রেস করো। তারপর বলবা যে তুমি ওকে কতটা লাভ করো। আই লাভ ইউ। তুমি আমাকে বলছো কেন? তুমি না আমাকে বললা যাকে ভালোবাসি, যার জন্য ফিলিং কাজ করে, তার জন্য ফিলিং গুলো এখান থেকে নিয়ে এসে চোখের মধ্যে এনে তারপরে এক্সপ্রেস করতে তাকে কতটুকু ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তোমাকে আমি বলছি জরিনকে গিয়ে বলতে, তুমি আমাকে কেন বলতেছো? এই মুহূর্তে এই সিচুয়েশনে আমার ফিলিং গুলো এক্সপ্রেস করার দরকার মনে করেছি, আমি তাকেই এক্সপ্রেস করেছি। শোনো রাফা, this is not love. This is not love. আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করছি, আমরা একসাথে অনেক ঘোরাফেরা করছি, এই জন্য তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে লাভ করো, কিন্তু আসলে তোমার ভিতরে এখন যে শূন্যতাটা আছে, ওই হলো ফিলিংটা থেকে তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো তুমি আমাকে পছন্দ করো, কিন্তু 1 মাস পরে যখন তোমার আমার সাথে দেখা হবে না, আমার সাথে কথা হবে না, তখন তুমি বুঝবা যে তুমি কতটা বোকামি করছো, তুমি কতটা স্টুপিড ছিল, তখন গিয়ে তুমি সেটা বুঝবা। And I don't want to be stupid again. তুমি কেন বুঝতেছো না? একবার বুঝো, এই যে যেসব ব্যাপারগুলি ঘটেছে এগুলোর সাথে আমার কোনো হাত নেই। তোমাকে আমি কতবার ফোন দিচ্ছি, একটাবার যদি ফোনটা ধরো তাহলে আমি তোমাকে ক্লিয়ার করে বোঝাতে পারতাম যেগুলো আমি করিনি। তোমার সাথে দেখা করা আমার কত দরকার তুমি জানো? আমি তো এসেছি ঠিক না, আর তুমি কি এগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছো? না না, তা ঠিক, তুমি এসেছো, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো। আর ওই যে মেয়েটা, ও কিভাবে আমার পার্সোনাল ইনফরমেশন জানে আমি জানি না। আর তোমার ফাদারকে গিয়ে এগুলো কে বলেছে, আই হ্যাভ নো ধারণা। আর আমি খুব ভালো একটা ছেলে, আমি কোনোদিন এই নেশাতে নাই, মানে আমার কোনো অ্যাডিকশন নাই, তুমি বিশ্বাস করো। এবার আমি আগেই জানতাম। আর ওই মেয়েটা কিভাবে তোমার পার্সোনাল জিনিসপত্র জানে এটাও আমি জানি। তুমি কিভাবে জানো? আমি কিভাবে জানি? এগুলো হচ্ছে তন্নি আর রাফার সাজানো ঘটনা। তন্নি, রাফা, কেমনে, কিভাবে? এটা আসলে রাফার তন্নির একটা সাজানো গল্প ছিল। আমার তোমার ব্রেকআপ হওয়ানোর জন্য যা যা করার দরকার ওরা তাই করেছে। আসলে রাফা এসে পরে আমাকে সরি বলেছে জানো, আর সাথে এটাও বলেছে যে তুমি নাকি আমাকে খুব পছন্দ করো। ও রাফা বলেছে আর বিশ্বাস করেছো? যখন আমি বলেছিলাম 1000 বার তখন আমার কথা বিশ্বাস করোনি। ভালোবাসার দিনে
অবস্থা? এই তো আমি তাহলে উঠি। না না না, বলি তারপর আসলে নাইস ফোন। Yes. Tony, I'm sorry. I'm really very sorry. এখন কেন সরি বলছো? সরি তো তোমার আরো আগেই বলা উচিত ছিল, তাহলে আমি যেসব করছি ওগুলো করতাম না। কিসব করছো? Forget it. বাদ দাও। আমি সব জানি। সব জানো মানে? কি সব জানো? আমাকে রাফা বলেছে তোমরা দুজন মিলে কি কি করছো আমার সাথে। এত কিছু জানার পরে তুমি আমার কাছে এসে কেন সরি বলছো? তাহলে তো আমার তোমাকে সরি বলা উচিত না? আমার ব্রেকআপ হয় নাই, তো তোমার আমাকে সরি বলতে হবে না। তো বলো, ট্রেন কেমন আছে? ভালো। ভালো থাকারই কথা। তোর মতো এত ভালো একটা ছেলের সাথে ভালো থাকবে না তো কেমনে, তাই না? ও আমার সাথে নেই। তোমার সাথে নেই মানে? তুমি না ওর সাথে প্যাচ আপ করেছো? না। তার মানে কি তুমি কি 2 মাস একা একা ছিলা? মানে সালফার অক্সিজেন ছাড়াই ছিল? সালফার অক্সিজেনকে খুঁজে পাইনি। অক্সিজেনটা কি? অক্সিজেনটা কি সেটা আমি তোমাকে আগেই বলেছি। আসলে না, অক্সিজেনের 2 হাতই থাকে। অক্সিজেন জাস্ট ফ্লোটিং অবস্থা আছে, একটু সালফার পেলেই সালফার ডাইঅক্সাইড হয়ে যাবে। এই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে মনে হয়, হচ্ছে না? হচ্ছে কিন্তু, হচ্ছে হচ্ছে। এই